ছোটখাটো সেট আপ রেডি। আসছে বার্থডে গার্ল। কি করছি আমরা? রিয়া বস নিচে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। ওটা তুই পরে ছাড়াস। ওটাকে প্রথমেই ঝাঁকাতে আসলে মোমবাতি গুলো হাওয়াতেই নিভে গেছে সব। এত হাওয়া দিয়ে কি করছে? রাত 12টায় সেলিব্রেশন করে সকালে বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে সবাই আমরা কাকভেজা হয়ে গিয়েছিলাম। সবার অবস্থাটা দেখো একবার। বৃষ্টির মধ্যে আমার বার্থডেটা করেছে, ভেবেছিলাম যে রোদ ছিল, বাড়ি থেকে যখন বেরোই তখন রোদ ছিল, আর এখন দেখো মেঘলা আকাশ হয়ে গেছে। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই যে বৌদি আসছে এখন, আর দাদা তো রেগে গেছে খুব। আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, আবার বৃষ্টি শুরু হবে। সবাই কাকভেজা হয়ে গেছে, আমার মেকআপ বলে নষ্ট হয়ে গেছে। সবাই আছে আজকে, আর বেশি কেউ যাবে না, আরো দুজন ছিল ওরা যাবে না। তো চলো মাদ্রাসার গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজও এসেছি আমরা মাদ্রাসার, কারণ আজকে আমার বার্থডে, যার কারণে সবাইকে ট্রিট দিতে নিয়ে এসেছি। তো দেখো, আর প্রতিবার বৃষ্টির সময় আমার বার্থডেটাকে কষ্ট করে দেয়, কি বলবো আর কি। তো চলো, কোনো ব্যাপার না, আমরা বাঙালি, আমরা তাও ছাড়বো না, ঘোরা ছাড়বো না, বৃষ্টি করুক। আর এই যে সামনেটা দেখো, এগুলো দেখো কত টাইম ফুল গাছ লাগিয়েছে। আমরা সবাই চলে এসেছি ভেতরে, আর এসে সবাই বসলাম। আর এই যে আমার পাশে কিছু মানুষ আছে, আর সামনে আছে দিদি, জামাইবাবু, বোন। আমরা ভেতরে এসে বসে কিছুক্ষণ সবাই মিলে গল্প করছিলাম, আর তার মাঝেই আমি কিছু ভিডিও করে নিলাম। আর সবাই আমার দিকে তাকাচ্ছিল যে আমি ভিডিও করছিলাম। আমার তো খুব লজ্জা লাগে এরকম তাকালে। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো কতটা সুন্দর। আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ খাবার অর্ডার দেওয়া হয়েছে, জানি না কখন আসবে। আমার খিদে পেয়েছে খুব, ঠিক আছে, আমার খুব খিদে পেয়ে গেছে। বাইরে থেকে একটা রুটি খেয়ে এসেছি শুধু সকালে, আর একটু কিছু খেয়ে আসিনি, এই খুব খিদে পেয়েছে। আর এটা দেখো কি সুন্দর, রোবট টাইপের সব খাবার দাবার সব দিয়ে যাবে। এই যে আর একটা আমাদের কেক চলে এসেছে, বার্থডে কেক চলে এসেছে আমাদের। গান চলছে, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া, হ্যাপি বার্থডে। জোরে বলো একটু। The robot is coming. চলো আমরা কেক খাই আর তোমরা দেখো। তো কেক কাটিং ডান আমাদের, আর কেকটা এত টেস্টি ছিল কি বলবো। আর এই যে কাটিং হচ্ছে কিপটার মতো, দেখো আমাকে কিপটার মতো দিয়েছে। আর সত্যি কেকটা খুবই টেস্টি, আমি তো ভাবিনি যে এতটা ভালো হবে খেতে। ভালো, আবার গান বাজালো। এখন আমাদের স্টার্টারে চলে এসেছে ফিশ ফিঙ্গার। একটা দিয়ে ধরতে হতো। আমাদেরকে একটু দেখো, দারুণ। আমাদের খাবার
আবার চলে এসেছে এই যে ওপাশ দিয়ে ঘুরে ঘুরে আসবে আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রাস্তা দেবেন। কতক্ষণ পরে আসলো, মানে খিদেতে কি বলবো, এত খিদে পেয়েছিল ধারণা করার বাইরে। চলে এসেছে Please take the next আমাদের অনন্যা, কি হলো আবার? আমাদের বিরিয়ানি, তার সাথে স্যালাড, নান, পোলাও, এটা কি চিকেন কষা, আর এটা হলো বাটার চিকেন মশলা, যাই হোক। আর তো চলো এবার আমরা সবাই খাওয়া স্টার্ট করি, তারপরে কেমন কি হয়েছে পরে বলবো। খাওয়া দাওয়া করে তারপর বাটার নান আমার সব থেকে ফেভারিট খাবার। তোমরা কি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আর এত কথা বলতে পারছি না, তো আমি খেতে থাকি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। এ লজ্জা করে খাচ্ছিস? খাওয়া হয়ে গেছে, তারপর এখন গিফট দেয়নি। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে আমার দাদা এই যে আমাকে এখন গিফট দিচ্ছে। আগে খাওয়া ধর কেমন হয়েছে? পছন্দ? পছন্দ হবে না, হোয়াইট কালার বলতেই আমার পছন্দ, দারুণ লেগেছে আমার। এটা আমার দাদার তরফ থেকে। আর আজকের আউটফিটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আর তার যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি তাহলে কমেন্ট বক্সে গিয়ে লিখে দিয়ে দেবো। আজকে আমাদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা এখন বাইরে চলে এসেছি, আর বাইরের ওয়েদারটা দেখো শুধু, কি মেঘলা ওয়েদার। একদিক দিয়ে ভালো হয়েছে যে আমরা মেকআপ করে এসেছি, মানে খুব একটা মেকআপ করিনি, হালকাই করেছি, কিন্তু আমাদের মেকআপটা গলে গলে পড়বে না। আর এই সেই জায়গা, দুর্গাপুজোর সময় এসেছিলাম তখন খুব সুন্দর করে সাজিয়েছিল জায়গাটাকে। আর এখন দেখো জঙ্গল টঙ্গল হয়ে কি হয়ে গেছে। আর আজকে নতুন মেম্বার এসেছে আমার বোন, আমাদের সাথে আমার বার্থডেতে এসেছে। আর পূজা কি করে বেড়াচ্ছে দেখো। ও পূজা কাঠ গোলাপ নিয়ে আসতে গিয়েছিল, আমি একটা নিয়ে আসি থাকি। না না দেখি দেখি পরে দিচ্ছি। কি দারুণ লাগে, তুই নে। ফুলকুমারী, এবার তুই তোর দিকে দে, আমি তোকে দিচ্ছি। আর আমি দেখো আমাকে কেমন লাগছে, দারুণ। আমারও দারুণ লাগে কাঠগোলাপ। যা পড়ে গেল, নিচের অবস্থা দেখো। আর দাদা আর বৌদি দেখো ওখানে রিলস করছে। পুরো ফাঁকা, সেরকম লোকজন নেই, কারণ বৃষ্টির ওয়েদারে। আর বৃষ্টির ওয়েদারে মানুষ এমনি ঘর থেকে কম বেরোয়। আর আমি তো পাগলের মতো হেঁটে যাচ্ছি, আমার পা ব্যথা হয়ে গেছে, এত হিল পরেছি। যেহেতু আমি হিল পরি না তেমন একটা, হিল পরে এখন আমার পা পুরো ব্যথা হয়ে গেছে। আমি বলছি সবাইকে একটু বসার কথা, কেউ বসছে না। তো আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গিয়েছিল, আর হয়ে যাওয়ার পরে এখন মাদারসাটের এই পেছনের দিকটাতে আছি, দেখো দেখতেই পাচ্ছ। আর সামনে দিয়ে দেখো কত ফুল গাছ লাগানো, কি দারুণ লাগছে। তো বড় হিল পরে আমার পা পুরো ব্যথা হয়ে গেছে, মনে হচ্ছে খালি পায়ে আমি একটু দৌড়ে বেড়াই। হিলটা দেখো, আমি নাকি কিপটা, আমি নাকি খাওয়াই না। তো সব থেকে বেশি যে বলে, তুই বলিস আমি কিপটা, আমি নাকি খাওয়াই না, তা তুই বল। এখনো খাওয়ানো বাকি আছে, এখনো কোল্ড ড্রিঙ্কসটা খাইনি, ঠিক আছে, যেটা হজম করে। আমার টাকায় খেয়ে কেমন লাগলো তোর আজকে সেটা বল। তোর টাকায় খেয়ে আমার মানে কি বলবো, অতটা আর কি ইসে হচ্ছে না, মানে কি বলবো, চলো আবার খাবো। আরও একটুখানি খাওয়ার ইচ্ছা আছে, এখনো পুরোপুরি শেষ হয়নি। রাত্রেবেলায় শুধু একটা তন্দুরি রুটি আর হচ্ছে তরকা, ঠিক আছে। আর যে জিনিসটা খাইনি সেটা হচ্ছে মিষ্টিটা যে থাকে, ওই যে ক্ষীরপুরিগুলো আছে না, ওইগুলো, আর কিছু না। এই
কে কে ঘুরে বেড়ে গেছে? এখনো এতগুলো ওদের জন্য করলাম, এখনো নাকি ওদের বাকি আছে। আমার কাছে টাকা শেষ হয়ে গেছে, সব শেষ। এইবার বাড়িতে যাব, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরে। এখন জানি না আর কি বলবো। দেখো ব্যাগ কাঁধে করে নিয়ে আসছে, বৌদির ব্যাগ কাঁধে করে ও নিয়ে যাচ্ছে। ছেলেদের এটা দায়িত্ব কর্তব্য যে বউ ব্যাগ নিয়ে আসবে আর সেটা বর টানবে। এখন আমরা মাদ্রাসার থেকে বেরিয়ে যাচ্ছি। খেতে পারিনি, খাবার নিয়ে যাচ্ছি, আর শেষ করতে পারিনি আজকে। আবার প্যাকিং করে নিয়ে যাচ্ছি, প্যাকিং করে দিয়েছি, ওটা খাবার না, ওটা কেক। আমরা এখন আছি কৃষ্ণনগর স্টেশনে, আর এই যে স্টেশনের অবস্থা। ব্লগটা আর বেশি বড় করবো না, এইটুকুই। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।